হে গাইস, আমি ভাস্কর। আর আজকে আমি এসে গেছি এমন একটা জায়গায় যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আমি চলে এসেছি কালিম্পংয়ের সারপা গাঁওয়ে। তো চলো শুরু করি আজকে আমাদের সারপা গাঁওয়ের হোমস্টে ট্রিপ। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের কলেজ, মানে ধূপগুড়ি কলেজ, এটাতে আমি পড়ি। তো যাচ্ছি এখন। তো এখন আমরা ধূপগুড়িতে চলে এসেছি। তো এখন আর আজকে আমাদের সাথে যাচ্ছে আমি এবং আমার দাদা পিছনে বসে আছে প্লিয়ন হিসেবে, এবং আমাদের দুই বন্ধু, তারা সামনে বাইক নিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখতে থাকো। এইমাত্র আমরা ধূপগুড়ি এন্টার করলাম। তো এখন এখান থেকে আমরা ময়নাগুড়ি যাব। ময়নাগুড়ি থেকে চালসা হয়ে, তারপর মালবাজার হয়ে লাভাতে যাব, আর লাভা থেকে সারপাগাঁওয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। ময়নাগুড়ি বাইপাস হয়ে আমরা ময়নাগুড়ি বাইপাস শুরু করলাম। ময়নাগুড়ি হয়ে যাচ্ছি, ময়নাগুড়ি হয়ে বড়ঘাটা ফরেস্ট পড়বে, সেই ফরেস্টের ভিতর দিয়ে আমরা মালবাজার হয়ে তারপরে আমরা যাব। তো দেখতে থাকবো একটা ভিডিও, আশা করি এনজয় করতে পারবে। এবং লাভা যাওয়ার জন্য বা লাভার আশেপাশে যাওয়ার জন্য যে পদ্ধতিগুলো বা যেভাবে তোমরা যাবে এই ভিডিও দেখলে একদম তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন একটু চা খাচ্ছি, সবাই মিলে একটু চা খেয়ে দিয়ে বেরোবো এখান থেকে। ভাই যাই বলো তাই বলো, হেলমেটে যে এত খারাপ লাগে না, আমি কি বলবো ভাই, হেলমেট থাকলে ফেস অনেক খারাপ লাগে। তো গাইস, যাওয়ার পথে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলেছিলাম ভাই, এত সুন্দর লাগছিল ওখানে, দেখার মতন। কি বলবো, আমরা দেখে তো একদম অবাক হয়ে গেছিলাম যে এত স্পষ্ট বোঝা যাচ্ছে, কি বলবো। তো তোমরা দেখো। তো আমরা ইতিমধ্যে ফরেস্টে ঢুকে গেলাম। তো ফরেস্ট থেকে যাব এখন আমরা চালসা, চালসা থেকে যাব ভাঙড়ে। জায়গাটা এইরকম থাকবে, তারপরে ওইটা হয় অনেকটা কর না, ভালো করে ওই আরে তো গাইস, আমরা এখন পাহাড়ে চলে এসেছি। তো এখন পাহাড় থেকে যাব লাভার দিকে। তো তোমরা দেখো, ভিউটা খুব সুন্দর লাগছে। তো ব্লগের সাথে ওই দাদারা ওখানে আছে, সবাই বন্ধুরা। তো চলো যাওয়া যাক। ওই জানে আমরা যাচ্ছি। আমরা বাদিকে ঢুকি নাই।
তো ওইখানে সবাই তখন বাইক নিয়ে একটু ভিডিও বানাচ্ছিল, রয়্যাল এনফিল্ডে একটা বন্ধুর। তো আমিও ভিডিও বানাচ্ছিলাম, একটা বন্ধুরাও বানাচ্ছিল। তো দেখো, তো গাইস এখন যাব আমরা লাভা ভিউ পয়েন্টে, ওই যে উপরে আছে। তো উপরে যাব, তোমরা দেখতেই পারছো। তো চলো ব্লগের সাথে থাকো। তো আমরা এখন লাভা থেকে চলে যাচ্ছি, এখন সারপাগোয় চলে যাব। তো তোমরা দেখতে থাকো। হে গাইস, আমি ভাস্কর। আর আজকে আমি এসে গেছি এমন একটা জায়গায় যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এখানে এসে একটা জিনিস আমি খুব গভীরভাবে বুঝলাম, প্রাকৃতিক হাওয়া আর প্রাকৃতিক মধ্যে থাকা এই দুটো জিনিসের মধ্যে একরকম সুকুন লুকিয়ে আছে। এখানে কোনো কৃত্রিম আওয়াজ নেই, নেই শহরের হট্টগোল, শুধু গাছের দোল, পাখির ডাক আর সেই পাহাড়ের বাতাসের ছোঁয়া। মনে হয় যেন প্রাকৃতিক তোমাকে নিজের কোলে টেনে নিচ্ছে। সারপাগাঁও এর এই নিস্তব্ধতা, এই শান্তি, এটাই তো আসল ভ্রমণের মানে, তাই না? এই ফুলগুলো ফুটতো আরো মানে যতটা সুন্দর দেখাচ্ছে এর থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখাবে আর কিছুদিন পরে আসলে এখানে। জাস্ট ভিউটা দেখো। आज का ब्लॉग में हम लोग आए इधर पास साइड में, एक दोस्त और हम लोगों को इधर पे घूमने ले आया है, ठीक है। तो देख सकते हो बहुत खूब सुंदर है। और इधर पे ये जो ट्री देख रहे हो, इसमें फूल फटता है भाई, बहुत अच्छा लगता है देखने में। ठीक है, इधर पे देखो थोड़ा बहुत मतलब इधर पे फूट चुका है। तो अभी इधर पे भी देख लो। तो अभी हम ऊपर में जा रहे हैं, ठीक है। तो ब्लॉग पे साथ रहिए और देखते रहिए, चलो। মিলন আ দুধ দে মিলন, এই মিলন দুধ দে। गाइस हमारा हालत बहुत खराब हो चुका है, इतना दूर पैदल आया हूँ। तो अभी बहुत ऊंचे में जाना है हम लोगों को। বেশি দিন হওয়ার পর तो भाई हालत इधर खराब हो भी ये- चुका है बहुत। এই ভয় তারপরে আমরা হ্যাঁ আয় না আর সামনে চেরি ফুল ভালো ফুটছে, আয় সামনে চেরি ভালো ভালো ফুটছে। হঠাৎ বের হয়ে তোদের গ্রামে আসছি, লক্ষ্মী তোলা হঠাৎ এখানে কেউ খায় না রে। সামনে পাহাড়টা ভিউটা আটকে আছে। माउंट एवरेस्ट। তো আমরা এখন সবাই মিলে হোমস্টেতে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের বন্ধুদেরই ওটা হোমস্টে, তো সেখানে বন্ধু নিয়ে যাচ্ছে। তো সবাই মিলে যাচ্ছি, 4-5টা বাইক আছে এখানে। তো হোমস্টেতে যাব, হোমস্টেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সারাদিন ধরে খাইনি ঠিক মতন, শুধু ফুড মানে ফাস্ট ফুড খেয়েছি, যেমন ম্যাগি, মোমো এইসবই খেয়েছি, ঠিক আছে। তো এখন যাবো একটুখানি খেতে যাব, খেয়ে টেয়ে তারপর তোমরা দেখো কী কী করি আমরা ওখানে, চলো।
না না স্বাগত ও তো গাইস কি বলবো, মানে ভিউটা যে এতটা সুন্দর ছিল, এতটা অমায়িক ছিল, দেখতে কিচ্ছু বলারই নেই। তুমি জাস্ট দেখো যে আমরা যেই হোমস্টেতে আছি তার পিছনটা এত এত সুন্দর। এখান থেকে দার্জিলিং ভিউ দেখা যায়, আরও অনেক কিছু দেখা যায়, মানে খুবই সুন্দর। তোমরা চাইলে এই হোমস্টেটা বুক করতে পারো। যদি তোমরা বুক করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু দিয়ে দেবো। তো চলো দেখো। তো গাইস, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে। আশা করি পরবর্তীতে আরও তোমাদের জন্য নতুন নতুন কোথাও ট্রাভেলিং ব্লগ আনতে পারবো বাইক রাইডের সাথে। তো চলো, বাই।